আপনারা জানেন আপনাদের উচ্ছেদ হয়েছে, আমরাও শুনছি। আর আজকে আমরা এখানে জমিয়তের পক্ষ থেকে এসেছি, আনফর ফাউন্ডেশন আর জমিয়ত। তো আমাদের এই জমিয়তের সভাপতি হইলেন মৌলানা মোস্তাক আনফর সাহেব। উনি আমাদেরকে পাঠাইছেন। আনফর ফাউন্ডেশনেরও লোক আছেন এখানে। তো আনফর ফাউন্ডেশন আর জমিয়ত আমরা একসাথেই আসছি। তো আপনারা শুনেন কথাগুলো ভালোভাবে। আর আমাদের জমিয়তের সভাপতি মৌলানা মোস্তাক আনফর সাহেবে আপনাদের কথা শুনিয়া আনফর ফাউন্ডেশনের জরিয়তে এবং জমিয়তের উদ্যোগের নেতৃত্বে একটু সামান্য ত্রাণ সাহায্য দিয়ে পাঠাইছে আপনাদের উচ্ছেদিত মানুষকে দেওয়ার জন্য। তো আমরা তো আপনাদেরকে চিনি না, এই জায়গাটাও জানি না। আমাদের কসুয়া জমিয়তের নেতৃবৃন্দ আলিম উলামা এখানে যারা আছেন, ওনারা বারবার যোগাযোগ করছেন, আপনাদের কথা বারবার বলছেন যে একটু সহায় করা হোক। তো এই কসুয়া জমিয়তের আমাদের এই যে দেখছেন হুজুররা আছেন, ওনাদের মাধ্যমে আমরা আপনাদের কিনারে আসছি। আপনাদের একজন জিম্মাদার উনি আছেন, কি নাম ভাই? নজরুল ভাই। তো আমরা যেগুলা সামান্য সামান নিয়ে আসছি খুব শান্তি শৃঙ্খলা ভাবে, যেভাবে সুন্দর হয় এইভাবে আমরা দিব। আপনারা কেউ হুলস্থুল করবেন না, বুঝছেন না কথা? আচ্ছা, ওই মালগুলা দেওয়ার পরে যদি দেখা যায় কোনো মানুষের কম হয়েছে বা বঞ্চিত হইয়া গেছে, আপনারা দুর্বল হইবেন না। আমরা প্রয়োজন হয় কথা বলিয়া আবার পাঠাবো, যা আমরা যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়, সেই জন্য আমাদের সভাপতি মৌলানা আনফর সাহেব আমাদেরকে বলিয়া দিছেন। তো আমরা আপনাদের দুঃখের সাথে সমভাগী হইতে আসছি। আপনারা খুব শান্তি শৃঙ্খলাভাবে থাকবেন, এক। আর 2 নম্বর কথা হইল, আপনারা উচ্ছেদ হয়েছেন, আপনাদের জন্য আমরা সরকারের সাথে আলোচনা করতেছি। আমরা দরখাস্ত লেখছি, চিঠি লেখছি, আরও আমরা যত প্রয়োজন হয় এই সরকারের সাথে আলোচনা করিয়া ওনাকে মেমোরান্ডাম দেওয়া বা আইনের দ্বারস্থ হওয়া, এইটা আমরা করবো। আপনারা সবাই সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং বাচ্চাদেরকে উপযুক্ত শিক্ষা দিবেন। আপনাদের শিবিরে আপনারা সবাই নমাজ পড়বেন। নমাজ পড়েন কি? এখানে সবাই নমাজ পড়বেন, ভালোভাবে থাকবেন, উশৃঙ্খলা করবেন না, দেশেরও বিরোধিতা করবেন না এবং কোরআনেরও বিরোধিতা করবেন না। গতিকে আমাদের কোরআনে যেভাবে বলে এইভাবে থাকলে কেউ অন্যায় করতে পারে না, কেউ অপরাধী হইতে পারে না। আর যখন মানুষের নিজের কোরআন ইসলাম ধর্ম ছাড়িয়ে দিব, সে কোন সময় অপরাধ করে সেই বলতে পারবে না। গতিকে আমরা ভাবি